বাবা তুই আমার মারিস না বাবা, আমার মারলে আমি যে মরে যাবো বাবা। এত টাকা আমি কোথায় পাবো বাবা? তোকে তো কম দেইনি বাবা, আমি একটা রিক্সা কিনে দিয়েছি, একটা সাইকেল কিনে দিয়েছি, তাও তুই বিক্রি করে খালি শেষ পর্যন্ত তোর মার হাতে মার মিলাদের জন্য কয়টা টাকা রাখছিলাম সেগুলোও তুই জুয়ো খেলে শেষ করে দিলি। এখন আবার আসিছিস আমারে মারতি, আর আমার কাছে আবার টাকা চাতি। এত টাকা আমি কোথায় পাবো? আমি কোনো কিছুই জানি না, তুই এই মুহূর্তে টাকা দিবি, কহান্তে দিবি আমি জানি না, আজকেই তোর টাকা দিতে হবে, না দিলে তোর আজকে আমি শেষ করে দেবো। তোরে তো আমি কম দিইনি এ পর্যন্ত, তোরে তো অনেক টাকা দিয়েছি, সব কিছু তুই জুয়ো খেলে শেষ করে এসে এখন আবার তুই আমার কাছে টাকা চাচ্ছিস। এত টাকা আমি কই পাবো? আল্লাহ তুমি এই শয়তানটার হাত থেকে আমারে বাঁচায় নাও, আর নাইলে তুমি আমারে উঠায় নাও। দেখ দোষ, প্রতিদিন ওই মুরব্বীরে তার ছেলে মাইকদর করতেছে। চল তো একটু এগিয়ে দেখি, আজকে ওর উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। না না, কেন? ওরে মারা যাবে না, ওর মনে হয় বুঝের সমস্যা আছে। কারণ ও মনে হয় মোবাইলে ক্যাসিনো গেম খেলে, যার কারণে এই আচরণ ওর বাবার সাথে প্রতিদিন করতেছে। ওরে মারা যাবে না, ওর বুঝের সমস্যা। চল ওরে আমরা বুঝাই। টাকা দে, টাকা দে, টাকা দে, টাকা লাগবে, টাকা দে। বাবা ওরে মারিস না বাবা, ওই এতিম বাবা, ওর মা নেই বাবা, একমাত্র আমি ছাড়া ওর কেউ নেই বাবা, ওর মারিস না বাবা। দেখছিস, দেখ তোর দুটো চর মারার কারণে তোর বাপ কি কষ্ট পাইলো, অথচ সেই মুরব্বীরে তুই দিনের পর দিন অত্যাচার করিস। তুই কি একটা মানুষ? তোর কি কোনো মায়া দয়া নাই? বাপের জন্য কি তোর কোনো ভালোবাসা নেই? তুই কি কোনো মানুষ? একটা মানুষের মতো কাজ করলি? দেখ ভাই, এই যে তুই যে ক্যাসিনো গেমটা খেলার জন্য তোর বাপের গায়ে অত্যাচার করতেছিস, এই গেম খেলে তুই কি পাইছিস? কিছুই পাইসনি, শুধু অর্থই নষ্ট করছিস। মনে কর এই যে গেমটা, এই গেম ক্যাসিনো গেমগুলো সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে একটা রোবট, যা তোরা দেখানো হয় তুই তাই দেখ। এটা সম্পূর্ণ পরিকল্পিত একটা সাজানো একটা গেম, এটার নাম হচ্ছে ক্যাসিনো। তুই এই যে বিগত দিন যত টাকা পয়সা নষ্ট করছিস, দেখ তোর কোনো কাজে আসে না, তুই শুধু দেনাই হয়ে যাচ্ছিস, শুধু দেনাই হয়ে যাচ্ছিস। তুই কিন্তু এই সম্পর্কে কিছুই জানিস না। কিন্তু তুই মনে কর সাধারণত তোরা যদি আমি পিছন থেকে দুইটা সংখ্যা ধরি, তুই কইতে পারবি? দেখ আমি পিছনে কত ধরেছি, দেখ তুই কইতে পারলি না, আমি তোর পিছনে 4 সংখ্যা ধরছিলাম। ঠিক গেমটাই, ক্যাসিনো গেমটাই ঠিক এইভাবে পরিকল্পিতভাবে সাজানো। তোরা যা দেখানো হয় তুই তাই দেখিস। তুই আগে অর্থ মারিস, তারা তোরা যেটা দেখাচ্ছে তুই সেইভাবে ঠকিস। তোর এটা কি করা ঠিক? তুই বল। আসলে ভাই আমার ভুল হয়ে গেছে, এরকম ধরনের কাজ আমি আর কোনোদিন করবো না ভাই, আপনি আমারে মাফ করে দেন ভাই। আমার কাছে ক্ষমা চাই তোর কোনো লাভ নেই। যে জন্মদাতা তোর বাপ তোকে জন্ম দিয়েছে, তুই তার কাছে ক্ষমা চা। তুই তার গায়ে হাত তুলেছিস, তার কাছে যে ক্ষমা চা। বাবা আমার ভুল হয়ে গেছে বাবা, আপনার ছেলের আপনি ক্ষমা করে দেন। হ্যাঁ আমি ক্ষমা করে দিলাম, ওঠো বাবা, ওঠো ওঠো। দাও বাবা, মাফ করে দাও বাবা। হ্যাঁ বাবা আমি মাফ করে দিলাম। তুমি আর কোনো